গত ৬৫ ঘন্টায় ৭৪টা রেপ। এটা কোন ধরনের আমার স্বাধীনতা? জানুয়ারি ৭ তারিখে আমার দোকানে ওয়াল কেটে প্রায় ৩৫ ভরি সোনা নিয়ে গেছে। আমরা ব্যবসায়ীরা যদি এই ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? আইনের প্রয়োগ কতটুকু দেখতেছেন? আসলে আমরা নিরাপত্তাহীনতার ভিতরে আছি, বাসার সামনে এসে আমাদেরকে গুলি করতেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং এলাকার একজন বাসিন্দা হিসেবে আপনার বলার কি? অগাস্ট মাসে যে আমাদের যে ছাত্র আন্দোলনটা চললো, তারপর আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনূসের আমলে হয়তো বা আমরা দেশটা সংস্কারের দিকে যাবে, কিন্তু দেশটা সংস্কারের দিকে অপকর্ম সব কিছুর দিকে যাচ্ছে। দেশের ভিতরে সব অরাজকতা, যে যেখান থেকে পারছে লুটতরাজ, ছিনতাই, সব কিছু। বনশ্রীর মতো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে হঠাৎ করে এসে যে আপনার গুলি করে 5 রাউন্ড গুলি করে কোপায়ে নিয়ে যাওয়া, এটা কোন ধরনের আমার স্বাধীনতা? গত ৬৫ ঘন্টায় ৭৪টা রেপ। তাহলে কোথায় আমরা স্বাধীন আছি? আমি আমার মা, আমার বোনরে আমি কি বলে বের করতে দিব বাসা থেকে? বলেন, কোথায় আমার স্বাধীনতাটা? আমার স্বাধীনতা এখানে যারা আছে সবার মা বোন আছে, কোথায় কাতে স্বাধীনতা আছে? বাসার নিচে কোপায় গেছে, করে গেছে, কিন্তু দারোয়ান গেট খুলে নাই। দারোয়ান নিচে ছিল বা 3 তলায় ছিল, যাই ছিল, গেট খুলে নাই। পকেট গেটটা খুলে দিলে লোকটা তার জানটা নিয়ে ভিতরে ঢুকতো, মাল নিয়ে না ঢুকতে পারতো, সেটা সমস্যা নাই, জানটা নিয়ে ঢুকতে পারতো। এখন এই লোকটা যদি কিছু আল্লাহ না করুক কিছু হয়, তার ফ্যামিলি, তার সব কিছু। এই লোকটা অত্যন্ত ভদ্রলোক, এই লোকটা নামাজ পড়ে এইখানে, এনাকে সবাই আমরা চিনি, ঠিক আছে? তো কিছু বলার নাই, মানে নিজেই বাংলাদেশের নাগরিক হয়ে নিজেই আমি মানে শেমলেস। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে যে চলতেছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। যেমন জানুয়ারি ৭ তারিখে আমার দোকানে ওয়াল কেটে প্রায় ৩৫ ভরি সোনা নিয়ে গেছে, প্রায় আপনার ৬০০ ভরি রূপা নিয়ে গেছে, ১.৫ লক্ষ টাকা নিয়ে গেছে। এইটাই আজ পর্যন্ত কোনো সুরা পাই নাই। কালকে রাতে যে ঘটনা করছে সেটা মর্মান্তিক ঘটনা। একটা বাসার সামনে থেকে যে তোলার টাকা, সে যে দোকান থেকে নিয়ে নিরাপত্তার জন্য বাসায় যাবে, সেই নিরাপত্তা তার বাসায় নাই। তো সে কোথায় নিয়ে যাবে? কোথায় আমরা ব্যবসা করবো? কোথায় কি করবো? আমরা তো বর্তমানে অসময়ের মধ্যে বর্তমানে দেশের মধ্যে পরিস্থিতি করতেছে। আর সেই জায়গায় সোসাইটি একটা এলাকা, সেই সোসাইটি এলাকায় কোনো নিরাপত্তা নাই। এই জায়গায় তো কঠোর নিরাপত্তা থাকা উচিত। আর এত টাকা ভাড়া দিয়ে এখানে থাকতেছি, তো আমরা নিরাপত্তার জন্য থাকতেছি, এখানে তো কোনো সোসাইটির কোনো নিরাপত্তা নিতেছে না আমাদেরকে। তাই আমরা জোর দাবি জানাই সোসাইটির পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং কি আইন শৃঙ্খলা বাহিনী 24 ঘন্টার ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে আমাদের মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য, এবং কি সোসাইটি আমাদের জবাব দিতে করতে হবে তাদের নিরাপত্তা কোথায়। আমরা এই জোর দাবি জানাই 48 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য, এটা আমাদের জোর দাবি জানাই। আমরা ব্যবসায়ীরা যদি এই ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? আমরা দোকানে মাল রেখে নিরাপত্তা বোধ করি না বিদায় আমরা মালামালগুলি বাসা নিয়ে আসছি। বাসায় যদি আমরা মালামাল নিরাপত্তা না রাখতে পারি তাহলে আমরা এই মালামাল কোথায় রাখবো? গত 1-2 মাসে সবুজবাগ থানায়, খিলগাঁও থানা আমার সংগঠনের সহসভাপতি লিটন জুয়েলার্সের 30 ভরি স্বর্ণ তার দোকান থেকে চুরি করে নিয়ে গেছে। আজ পর্যন্ত একটা আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সহসভাপতি নিশি শাহর দোকানে প্রায় 120 ভরি স্বর্ণাঙ্কাল লুট হয়েছে। আজ পর্যন্ত আমাদের নিশি শাহর দোকানের স্বর্ণাঙ্কাল কোনো উদ্ধার করতে পারে নাই, বরং প্রশাসন আমাদের দোকানদারকে আরো হয়রানি করে। এই স্বর্ণ কই পাইলেন, কেমনে পাইলেন, মেমো আছে কিনা, অথচ আজ পর্যন্ত তাদের ক্ষমতা হয় না একটা আসামিকে গ্রেপ্তার করার। আমরা অতি দ্রুত প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা নিরাপত্তা চাই, বিচার চাই।